নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। সবার প্রতি আমার সত্যি অনেক কৃতজ্ঞতা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, কিন্তু পজিটিভ ভাবেই দেখবে, পজিটিভ এনার্জি দিয়ে, যাতে এখানে কোনো নেগেটিভ ভাইব্রেশন না থাকে। আর যতটা মিলবে ততটা নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে, কারো না কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবাইকে আবারও একবার ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। আজকে আমার প্রশ্ন, যে সারাক্ষণ তুমি যার কথা ভাবছো তার মনে কি চলছে তোমায় নিয়ে। সারাক্ষণ তুমি যার কথা ভাবছো, যাকে ভালোবাসো, যার কথা ভাবছো, তার মনে তোমায় নিয়ে কি চলছে। এখান থেকে আজকে আমি 9টা কার্ড নেবো। একটা যেমন তোমাদের রোজনি ব্লেসিং কার্ড হিসেবে, সেটা নেবো। আর মেজর আরকানা থেকে 4টে নেবো, আর ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। আগে দেখে নেবো তুমি যার কথা ভাবছো সে তোমাদের জন্য কি ভাবছে, তারপর এটাকে ক্লিয়ারিফাই করবো। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে কোনোভাবে কোনো নেগেটিভিটি না থাকে। আর যাতে তার মনে কি চলছে সেটা আমি অ্যাকুরেট তোমাদের সামনে আনতে পারি। তো চলো দেখে নি তোমার পার্টনারের মনে কি চলছে। তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সে কি ভাবছে তোমায় নিয়ে। তুমি সারাক্ষণ যার কথা ভাবছো সে কি ভাবছে তোমাকে নিয়ে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। একটা কেউ কিছু মেসেজ আমাকে দিয়েছো, কেউ কমেন্ট করেছো, কোনো প্রজাপতি নিয়ে কিছু একটা লিখেছো। আমি খুব একটা স্পষ্ট বুঝতে পারলাম না, তো প্লিজ তুমি একটু ওই যে স্পষ্ট করে তোমার বক্তব্যটা লিখে দাও, তাহলে তুমি জানতে যেটা চাইছো আমি তাহলে তোমাকে একটু বলে দিতে পারি। তো জানি না যদি শোনো প্রোগ্রাম, তো একটা মেসেজ আমি দেখলাম প্রজাপতি নিয়ে কিছু লিখেছো, যে রোজ দেখি বা কিছু, কিন্তু কি জানতে চেয়েছো সেটা আমার কাছে স্পষ্ট নয় বলে আমি কিছু বলতে পারলাম না। তো কি জানতে চেয়েছো যদি কমেন্ট করে আরেকবার তুমি লিখে দাও, তাহলে আমি নিশ্চয়ই বলে দেবো। যদি দেখি যেটা সেটা কি জানতে চাইছো, বুঝতে পারলে সেটা বলে দেবো। আর যারা জানতে চাইছো অন্যজনের অনুভূতি কি করে বুঝবো, তাদেরকে একটা কথাই বলবো, যে অনুভূতি বোঝার কিন্তু কোনো পদ্ধতি নেই। অনুভূতি অনুভূতি দিয়েই বোঝা যায়। যার সঙ্গে তুমি মন থেকে কানেক্টেড, তার অনুভূতি বোঝার জন্য কোনো পদ্ধতি শিখতে হয় না। তার অরা, তার ভাইব্রেশন তুমি এমনি ফিল করতে পারবে, উল্টো দিকের মানুষটা। তবে হ্যাঁ, কানেকশনটা সেই লেভেলের হতে হবে। অনুভূতি দিয়ে যখন অনুভূতিকে ছোঁয়া যায়, তখন অনুভূতি দিয়ে অনুভূতিকে বোঝা যায়, সব থেকে সেটা, এটা কোনো পদ্ধতি নেই। কিন্তু তুমি তোমার গাট ফিলিংস কি বলছে সেটাকে, তোমার ইন্টুইশন পাওয়ারটাকে হাই করো। তাই জন্যই বলি পজিটিভ থাকো। যত পজিটিভ থাকবে, যত হাই ভাইব্রেশনের সঙ্গে যুক্ত হতে পারবে, তোমার গাট ফিলিং তোমায় বলে দেবে যে সে তোমায় কি মেসেজ দিচ্ছে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বন্ডিং। বন্ডিং মানে শুধু 3D জগতের না, 3D জগতের বন্ডিংটা তো ঠিক আছে, খুব দরকার, কিন্তু 5Dর বন্ডিংটা দরকার। 5Dটা হচ্ছে গোড়া, যে কোনো সম্পর্কে গোড়া হচ্ছে 5Dতে। প্লিজ আমাদের হেল্প করো। যারা দেখছে, আমার ভিউয়ার্স, সারাক্ষণ যাদের কথা ভাবছে সেই ব্যক্তি আমার ভিউয়ার্স নিয়ে কি ভাবছে। আমার ভিউয়ার্স তাদের কথা মন দিয়ে সারাক্ষণ ভাবছে। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি চলছে, তার মনে কি চলছে, যার কথা ভাবছে তার মনে কি চলছে। চলো দেখে নেবো। এখান থেকে 4টে কার্ড নিয়ে নেবো। ইনটিউশন পাওয়ার একদম ঠিকঠাক থাকলে দেখবে গাট ফিলিংসে তোমাকে বলে দিচ্ছে। মন কখনো মিথ্যে বলে না। আমরা হয়তো বাইরের ভিড়ে মনের কথাটাই শুনি না বা বুঝতে পারি না, মন কিন্তু আগে থেকে বলে দেয় যে সেই ব্যক্তি তোমায় ঠকাচ্ছে নাকি তোমার প্রতি লয়াল, সে তোমাকে অপশন হিসেবে ট্রিট করছে নাকি তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। এই সব কিছু কিন্তু বুঝতে পারি যাবে, তোমার গাট ফিলিংসই তোমাকে বলে দেবে। চলো, তার জন্য দরকার একটু পজিটিভ থাকার, আর পার্টনারের সাথে কানেকশনটা সেই জায়গায় নিয়ে যাওয়ার। প্লিজ পজিটিভ থাকো। দেখে নেবো তুমি যার কথা সবসময় ভাবছো সে কি ভাবছে তোমাকে নিয়ে। প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনার যাদের কথা সারাক্ষণ ভাবছে, আবার ভিউয়ার্স, তারা কি ভাবছে, তারা কি ভাবছে।
প্লিজ পজিটিভ থাকো। চলো 4টে কার্ড দেখে নিয়েছি, সরি দেখে নিয়েছি বলছি, নিয়ে নিয়েছি, দেখিনি, কিন্তু এবার দেখবো যে কি কি কার্ড এলো। রাত দিন তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য কি ভাবছে দেখে নি। ডেথ কার্ড, ডেভিল কার্ড, হাই প্রিস্টেস, দ্য মুন। একটা ছোট ক্লিয়ারিফাই করি, ফার্স্টে ডেথ কার্ডই করবো। এখানে তুমি যার কথা ভাবছো রাত দিন, সে কিছু না কিছু একটা কনফিউশনে আছে, সে কোনো একটা পরিস্থিতির শিকার হয়ে আছে এই মুহূর্তে, যেটা সে খুব স্টাক ফিল করছে, একদমই চাইছে না যে এই মুহূর্তে এই পরিস্থিতিটা সে তার আর ভাল লাগছে না। হতে পারে তোমাদের মধ্যে কন্টিনিউ সেপারেশন, হতে পারে তার কোনো নিজস্ব সমস্যা, কিছু না কিছু যেখান থেকে সে বেরোতে চাইছে, যে এই পরিস্থিতিটা সে আর নিতে পারছে না। তার জন্য সে কি চাইছে, যে নেগেটিভিটি সেখান থেকে চলে যাক। এখানে দেখো, আমাদের প্রত্যেকেরই কিছু আছে, কিছু কর্ম আছে, কিছু একটা সাইকেলের মধ্যে আমরা অনেক সময় ফেঁসে যাই, কিছু না কিছু কারণে, গ্রহগত কারণ হতে পারে। এখানে তোমাদের যে সাইকেলটা চলছে তোমার সঙ্গে তোমার পার্টনার, সেটা খুব একটা ব্যাড সাইকেলের মধ্যে তোমরা আছো। সেখানে কি হচ্ছে, প্রচুর কনফিউশন কাজ করছে, ফিয়ার কাজ করছে, ফিয়ার কাজ করছে একে অপরকে হারানোর সময়। তোমরা যেটা চাইছো সেরকম কিছু হচ্ছে না, তোমরা যেটা চাইছো সেখান থেকে না হয়ে অন্য কিছু হচ্ছে, যেটা চাইছো না সেরকম কিছু হচ্ছে, যার জন্য তোমরা ডিস্টার্ব ফিল করছো, যে ভালো লাগছে না। তোমাদের মধ্যে অনেকদিন কথা হয়নি, তোমাদের মধ্যে অনেকদিন কোন রকম কোনো কথোপকথন হয়নি, কোনো এনার্জির আদান প্রদান হলেও সামনাসামনি যে কথাবার্তা বা দেখা করা, সেগুলো তোমাদের মধ্যে অনেকদিন অফ আছে, যেটা তোমাদের দুজনকে অস্থির করছে। তো অতি অবশ্যই দেখো, এখানে তোমরা চাইছো যে সবকিছুই ভালো হোক। একটা জিনিস দেখো, আমি সবসময় বলি, গাছের শেকড় আসল, গাছের শেকড়ের উপর নির্ভর করে গাছ কিরাম, সেটা ঠিক কথা। আবার এদিকে দেখো, তোমাদের যে কোনো সম্পর্কে অ্যাকচুয়ালি গোড়াটা, শেকড়টার উপর নির্ভর করছে সম্পর্কটা কতটা চলবে না চলবে। যেটা বলি আমরা ফিফটিতে যদি কানেক্টেড হওয়া যায়, যেটা যে কথাটা বলছিলাম এতক্ষণ, তাহলে কি হবে, ফিফটিতে কানেক্টেড হলে একে অপরের সঙ্গে খুব ভালোভাবে বন্ডিংটা থাকে। এবার আমি চলে আসি, অন্যভাবে ভাবি জিনিসটা, যে গাছের শেকড় মেন, ঠিক আছে, কিন্তু যদি শেকড়টাই বাড়ে আর উপরের দিকে একটা প্লেন মাটি, কোনো গাছই নেই, তাহলে কি হবে বলো? তখন তার শেকড়টা বাড়ছে কিনা মাথায় থাকে না আমাদের, আমাদের তখন অস্থির হয়ে পড়ি, গাছই তো হচ্ছে না, গাছটাই তো বড় হচ্ছে না, ফুল ফল তো দূরের কথা, গাছটা বড় হচ্ছে না। তখন আমরা কি করবো, খুঁড়বো, দেখবো সত্যিকার শেকড়টা আছে না শুকিয়ে গেছে। শেকড়টা বাড়লেও তখন আমাদের মাথায় নেই, ও শেকড় বাড়ছে তো কি হবে, গাছ তো নেই, গাছ তো দেখতে পাচ্ছি না। তার মানে 3D জগতেও কিছু দরকার। ঠিক সেরকম ভাবে যদি সম্পর্ক 50তে যুক্ত আছো, ঠিক আছে, তোমার টেলিপ্যাথি কানেক্টেড হচ্ছে, একে অপরের সঙ্গে কন্টিনিউ করছে, সব ঠিক আছে। যখন 3D জগতে তোমাদের কথাবার্তা হচ্ছে না, যেটা ভীষণ দরকার, সেখানে তোমরা অস্থির হয়ে পড়ছো, যে কিছুই তো এগোচ্ছে না, সম্পর্কটা তো একই জায়গায় আছে, তাহলে তোমরা সেখানে দুজনই অস্থির বোধ করছো। আর এই পরিস্থিতিটা তোমরা শিকার হয়ে গেছো কিছু ভাবে, এখানে ডেভিল এনার্জি নিয়ে পরে বলছি, সেই জিনিসটা তোমরা ডেথ চাইছো। এখানে ডেথ কার্ড মানেই যে সব শেষ তা না, ডেথ কার্ড হচ্ছে নেগেটিভিটি শেষ এবং পজিটিভিটি শুরু। তো তোমরা অতি অবশ্যই চাইছো যে এই যে পরিস্থিতিটা হয়ে আছে তোমাদের, আমি যে বোঝানোর জন্য উদাহরণটা দিলাম, ঠিক সেরকম তোমরা চাইছো 3D তে তোমরা একটু কথা বলো, 3D তে তোমরা একটুখানি হাসি ঠাট্টা করো, বা তোমরা হয়তো কোনো সিরিয়াস ব্যাপারেই কথা বললে, কিন্তু একে অপরকে কিছু তো বললে, সেখান থেকেও তো একটা এনার্জির আদান প্রদান হলো। তাহলে কি হয়, মনে একটা জোর পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, সেখান থেকে আবার আরো একটা এগোনো যায়। তোমাদের মধ্যে কমিউনিকেশনটা এতটাই ব্রেক হয়ে গেছে বা এতটাই গ্যাপ এসছে, এখানে অনেকেই আছো যাদের একটা অস্থিরতা কাজ করছে, যে উল্টো দিকের মানুষটা সম্বন্ধে সেভাবে কিছু জানতে পারছো না, এবং তোমরা সেটা চাইছো সব ঠিক হয়ে যাক, তাও হচ্ছে না। তাকে এখানে যদি না চাইতে, যে যা হচ্ছে হচ্ছে, আমার দেখার দরকার নেই, তাহলে এত অস্থির হতে না, মাথা ব্যথাও করতো না, তার জন্য এসে প্রোগ্রামও দেখতে না। সম্পর্কটা ঠিক হোক সেটা চাইছো বলেই আসছো। এখানে ডেথ কার্ড সেটাই বলছে, তোমরা দুজনেই চাইছো, যা তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে, এবার সেই নেগেটিভিটি, যে ব্যাড সাইকেলটা তোমরা ফেস করছো, সেখান থেকে তোমরা বেরোতে চাইছো।
এবার চলে আসবো ডেথ কার্ডকে কি ক্লিয়ারিফাই করবে দেখি, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। ডেথ কার্ড কেন এসছে? আমার ভিউয়ার্সরা দিন যাদের কথা ভাবছে তারা কেন ডেথ, তাদের এনার্জি ডেথ কার্ড কেন এসছে? অ্যাকচুয়ালি তোমার পার্টনার কিন্তু ভাবছে তোমাদের সঙ্গে সম্পর্কটা শুরু করার, কিন্তু শুরু করতে গেলে কিছু নেগেটিভিটিকে রিলিজ করতে হবে, সেটার পথ পাচ্ছে না যে কিভাবে রিলিজ করবো। চলো দেখুন ডেথ কার্ডকে কি ক্লিয়ারিফাই করবে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। ডেথ কার্ডকে কে ক্লিয়ারিফাই করবে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। ডেথ কার্ড কেন এসছে, ক্লিয়ারিফাই করবে কি? ডেথ কার্ড কেন এসছে, ক্লিয়ারিফাই করবে কি? ডেথ কার্ড কেন এসছে, ক্লিয়ারিফাই কি করবে? এখানে কেউ তো আছে খুব অস্থির, যার এই পরিস্থিতিটা একদমই ভালো লাগছে না, যে অনেকদিন হয়ে গেছে এরকম করে আমাদের সম্পর্কটাতে আর ভালো লাগছে না, অস্থির এনার্জি একটু। এখানে কেউ একটা নিজেকে ভাবছো যে আমি এই পরিস্থিতির জন্য দায়ী, এটা কেউ ভাবছো, হতে পারে তুমি, হতে পারে তোমার পার্টনার। কারণ আমি সব সময়তেই বলি যে জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে, জোর করে কিছু নেবে না। এনার্জি তোমার সাথে মিলতে পারে, তার সাথে মিলতে পারে, কারণ আমি দুজনেই এনার্জি এখানে পিক করছি। এখানে দেখো একটা মানুষকে দেখছো যে তার মুখটা যেন মনে হচ্ছে সেলাই করে বন্ধ করা, সে অনেক কিছু বলতে চাইছে কিন্তু বলতে চাইছে না। আর সব থেকে বড় কথা, যদি ভালো করে ফটোটা দেখা যায় তো সারা মুখটা যেন মনে হচ্ছে ফাটা ফাটা ফাটা, তার মানে আহ এই যে পরিস্থিতিটা হয়ে আছে, সেই পরিস্থিতিতে মানুষটা খুব ভেঙে গেছে, মন থেকে খুব ভেঙে পড়েছে। এবং সে কি বলছে, তার এখানে যদি বক্তব্য হয়ে থাকে, তার কোথাও একটা মনে হচ্ছে যে এই যে পরিস্থিতির জন্য হয়তোবা আমারই কিছু দোষ, এগুলো আমার জন্য এটা হচ্ছে, তার কোথাও নিজেকে মনে হচ্ছে দোষী। দেখো সবসময় আমরা কি করি, অন্যদিকে মানুষটারই দোষ খুঁজি। কিছু ক্ষেত্রে যে এরম নয় কি আমাদের কি দোষ থাকে না, আমাদেরও তো কিছু দোষ থাকে, দোষ গুণ মিলিয়েই মানুষ, কাজে সব দোষ একজনের নিয়ে এটা নয়, কিন্তু দোষ স্বীকার করতে আমরা ভয় পাই বা করি না। এখানে কিন্তু তোমার পার্টনার সেটা করছে না, তোমার পার্টনারের কাছে সম্পর্কটা এতটাই দামি, সে কিন্তু নিজে বুঝতে পারছে যে আমার কিছু ভুলের জন্য এটা হয়েছে, এবং সে সেটাকে কিন্তু যতটা তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি সে চাইছে সেখান থেকে সব ঠিকঠাক করে ফেলতে। কারণ যখন আমরা বুঝতে পারি যে আমি ভুল করেছি, তখন দেখবে যাদের অনুশোচনা কাজ করলি সঙ্গে সঙ্গে মনে ঠিক করে ফেলি। তো তোমার পার্টনারের মধ্যে সেটা একটু কাজ করছে, যে কোথাও একটা তার মনে হচ্ছে যে এটা আমার জন্য এটি সম্পর্কটা এরকম হয়েছে, যতটা সম্ভব তাড়াতাড়ি আমি এটাকে ঠিক করে ফেলবো। তার মনে নালে একটা অস্বস্তি ফিল হচ্ছে, আমি বললাম না এখানে একটা অস্থির এনার্জি আছে। কেউ তো চাইছো মন থেকে যে এক্ষুনি সব ঠিক হয়ে যাক, আর তার কোথাও মনে হচ্ছে যে এসবের জন্য আমারই ভুল হয়েছে বা আমারই কিছু, নাও থাকতে পারে তার ভুল, হতে পারে তোমার ভুল, হতে পারে তোমার দুজনেরই ভুল, কিন্তু সে যেহেতু সম্পর্কটাকে মন প্রাণ দিয়ে ঠিক করতে চাইছে, সে চাইছে যে ঠিক আছে আমার যদি ভুল হয় আমি শুধরে নেবো, কিন্তু সম্পর্কটা ঠিক হয়ে যায়। তো এই দুটো কার্ডকে আমি নেগেটিভ তো বলবো না, কারণ এখানে নেগেটিভিটি নেই, এখানে যদি কিছু থেকে থাকে তো ফ্রাস্ট্রেশন আছে, একটু ইগো আছে, একটু রাগ আছে, এরকম ধরনের কিছু আছে যেগুলো ওই ভালোবাসার অনুভূতির মধ্যেই পড়ে। কিন্তু যে ব্যাড সাইকেলটা তোমরা ফেস করছো, যে তোমাদের একটা নেগেটিভিটি এসে তোমাদের সেপারেশন দিয়েছে, সেই সেপারেশনটা তোমাদের কাছে আর হজম হচ্ছে না, যেটা বাংলা কথায় বলা। তো সেখান থেকে বলবো যে এখানে তোমরা নিজেদেরকে দোষী ভাবছো। কেন ভাবছো? যে সবকিছু ঠিক করে ফেলতে হবে, এটা মনে হয় আমার দোষই হয়েছে। এটা একটা ভালোবাসা থেকেই আসে মানুষের, নাহলে কেউই কারোর দোষ স্বীকার তো করতেই চাই না আমরা স্বাভাবিকভাবে। ডেভিল কার্ড এসছে মানে তোমাদের কিছু তো আসে, সেপারেশন যখন আছে, ডেভিল কার্ড যখন এসছে, ডেথ কার্ড যখন এসছে, ডেভিল কার্ড মানেই তোমাদের নেগেটিভিটি তো কিছু আছে, থার্ড পার্টি সিচুয়েশন তো কিছু আছে এখানে, যেখান থেকে তোমাদের সম্পর্কটা এফেক্টেড। এখানে প্যাশন তো অতি অবশ্যই আছে, তোমরা একে অপরের প্রতি প্যাশনেট, কিন্তু এখানে বলবো যেটা কাজ করছে সেটা হচ্ছে তোমাদের ভালো কথা এই মুহূর্তে কোথাও একটা উল্টো পাল্টা মানে হয়ে যাচ্ছে, এমন কিছু পরিস্থিতির শিকার হচ্ছে তোমরা, যে পরিস্থিতির জন্য দোষ তোমাদের নয়। আমি তোমার ক্ষেত্রে বলছি, তোমার পার্টনারের ক্ষেত্রেও বলছি, তুমিও হয়তো করনি, তোমার পার্টনারও করেনি, কিন্তু এমন তোমাদের মধ্যখানে কিছু হয়ে যাচ্ছে যে তোমরা একে অপরকে ভুল বুঝছো, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। এবং এইগুলো হচ্ছে কিন্তু কোনো খারাপ নয়, তোমাদের সময়টা হয়তো খারাপ যাচ্ছে, সময়টা খারাপ যাচ্ছে বলে তোমরা পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছ। আর সেটা তোমাদেরকে খুব
পেন দিচ্ছে, কারণ তোমরা দুজনেই জানো যে আমি যেটা করলাম না তাও আমি এটা শিকার হয়ে গেলাম। সে উল্টো দিকে মানুষটা হয়তো ভাবছে, তার জন্যই তোমাদের এখানে দরকার হচ্ছে কমিউনিকেশনের। একমাত্র কমিউনিকেশনই পারে সবকিছু ঠিক করতে। তো অতি অবশ্যই যারা চাইছো সম্পর্কটাকে রাখতে, কমিউনিকেশন করার চেষ্টা করো, দু তরফ থেকে বলছি আমি। আর এবার দেখো এখানে বলবো তোমরা স্টেবিলিটি চাইছো, কিন্তু স্টেবিলিটিতে যাওয়ার আগে যা যা দরকার সেগুলো তোমরা কোথাও একটা ডিলে হয়ে যাচ্ছে, করতে চাইছো তোমরা মন থেকে চাইছো, কিন্তু ওই যে বললাম পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছ কোথাও হয়তো একটা, এই মুহূর্তে তোমাদের সময়টা খারাপ যাচ্ছে বলে পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছ। তো চলো দেখে নেবো দ্য ডেভিল এসছে কেন, কোনো নেগেটিভ এনার্জি এখানে কাজ করছি, তো ডেভিলটাকে ক্লিয়ারিফাই করবে কে, দেখি নি ডেভিলটাকে কি ক্লিয়ারিফাই করবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, ডেভিলকে কি ক্লিয়ারিফাই করবে। তুমি রাত দিন যার কথা ভাবছো ভেবে কিন্তু সেও তোমার কথা যাচ্ছে। তোমাদের মধ্যে একটা বড় ভুল বোঝাবুঝি আছে। তুমি যেটা ভাবছো অন্যজনকে সেরকম হয়তো সে নয়, সে তোমার যেটা ভাববে তোমরা হয়তো সেরকম নয়। অ্যাকচুয়ালি তোমরা পরিস্থিতিরই শিকার। তোমরা এখানে একটা ভুল বোঝাবুঝির শিকার হয়ে গেছো। কিন্তু যদি তোমরা কথা বলো তো দেখবে যে ব্যাপারটা কিছুই নয়। তো অতি অবশ্যই আবারও বলবো, যারা চাইছো সম্পর্ক রাখতে তাদের এই মুহূর্তে যদি সম্পর্ক বাঁচাতে চাও তাহলে সম্পর্কের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে একে অপরের সাথে কথা বলে নেওয়া। এখানে তোমাদের কোথাও একটা নিজেরা বুঝতে পারছো যে হয়তো উল্টো দিকে মানুষটাকে বিশ্বাস করা যায়, এতটাও খারাপ নয়। কিন্তু যেহেতু নেগেটিভ একটা তোমাদের লো ভাইব্রেশনে আছো, ভাবা সত্ত্বেও সেই কাজটা হচ্ছে না, কিছু না কিছু উল্টো পাল্টাই হচ্ছে। আর এখানে বারবার কেন বলছি পরিবেশ পরিস্থিতি তোমাদের চারিপাশে ভালো নয়, কিছু নেগেটিভ মানুষজন থাকতে পারে, কিছু নেগেটিভ পরিস্থিতি থাকতে পারে, তার শিকার তোমরা হচ্ছে, তোমাদের সম্পর্ক হচ্ছে। আর তাকে বাঁচানোর জন্য তোমাদেরকেই কিছু না কিছু দায়িত্ব নিতে হবে। আর নেগেটিভিটি থেকে বাঁচতে গেলে ফার্স্টেই এটা করতে হবে, সেটা পজিটিভিটির সঙ্গে আসতে হবে, পজিটিভিটিকে বাড়াতে হবে। এবং শুধু তাই নয়, নিজেকে তো পজিটিভ হতেই হবে, পার্টনারকেও পজিটিভ হতে হবে। আর যেখান থেকে তোমাদের বারবার সমস্যা আসছে সেখানেও বোঝাতে হবে যে তোমাদের মধ্যে কোনো সমস্যা নেই, এই দায়িত্বগুলো তোমাদের। এবার তোমাদের কিরম সিচুয়েশন কিরম ভাবে করবে সেরকম তো আমি আলাদা আলাদা করে বলতে পারবো না, কিন্তু সার্বিকভাবে এখানে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, তোমরা চাইছো না যেটা সেটাই হচ্ছে, তোমরা যেটা করছো না তোমাদের ঘাড়ে সেটাও চলে আসছে, তার মানে তোমাদের সময়টাও খারাপ যাচ্ছে। এবার এখানে হতে পারে কোনো ইভিল এর শিকার তোমরা, বা কোনো স্পেল ওয়ার্কের শিকার, কিন্তু কিছু না কিছু নেগেটিভিটি ছড়িয়ে দেওয়া হচ্ছে। ওই আমি কথা কথা বলছি, ধরো কেউ হয়তো বাইরে নোংরা ছড়িয়ে রেখেছে, তোমরা হয়তো দেখলে না, ঘরে চলে এলো, তোমাদের পায়ের সঙ্গে ছাপটা এলো, দোষটা হবে তোমারই যে তোমার পা থেকে নোংরা এসছে ঘরে। তার আগে যে কারোর একটা পরিকল্পনা ছিল যে নোংরাটা ছড়িয়ে রাখি, যে যাবে সে নোংরাটাকে পা দিয়ে ঘরে যাবে, গিয়ে দাগটা হবে, সেটা তো কেউ জানছে না। ঠিক তোমাদের পরিস্থিতি সেরকমই হচ্ছে, আগে থেকে কেউ একটা জাল বিছিয়ে আছে, সেখানে তোমরা শিকার হচ্ছ, একে অপরকে ভুল বুঝছো, তোমাদের মধ্যে সমস্যা ক্রিয়েট হচ্ছে। এই সমস্যাকে মেটানোর জন্য নিজেদের মধ্যে বন্ডিংটা, আন্ডারস্ট্যান্ডিংটাকে স্ট্রং করো, সেটাই একমাত্র পারবে। আর আমি জানি তোমরা যারা আমার প্রোগ্রাম দেখো, যারা সত্যিকারের মন থেকে চাইছো সম্পর্ক ঠিক করতে, তারা ঠিক করে নেবে সম্পর্কের মধ্যে সব ঠিকঠাক। এখানে হাই প্রেস্টিজের কার্ড বলবো, তোমার পার্টনার তোমায় খুব স্পিরিচুয়াল দেখে এখানে আছে, কারো উইল পাওয়ার খুব ভালো, এবং শুধু তাই নয়, তোমরা 50-তে কানেক্টেড। তুমি যেরকম ভাবছো তার কথা, সেও তোমার কথা ভাবছে। তুমি যেরকম ভাবছো যে তার কথা দিন রাত্রি, সেও যেমন ভাবছে, তোমরা একে অপরকে ফিল করতে পারছো, তোমরা টেলিপ্যাথিক্যালি মেসেজও দেওয়া নেওয়া করতে পারছো, তোমরা তোমাদের মনটা, তোমাদের কিরম এনার্জি হচ্ছে সেটাও তোমরা একে অপরকে বোঝাতে পারছো। কিন্তু তোমরা যখন সরাসরি কথা বলতে চাইছো সেটা কোথাও একটা কিছু হচ্ছে না। কিন্তু এখানে যেহেতু তোমার পার্টনারকে তুমি স্পিরিচুয়াল দেখো, বা তোমরা কেউ আছো একজন কেউ যথেষ্ট স্পিরিচুয়াল, খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারে যে কোনো ভালো কিছুর সঙ্গে, সে কিন্তু অনেক কিছু বুঝতে পারছে, দেখতে পাচ্ছে। কেন যারা আমাদের মতন ধরো এরম জগতের মানুষ বা প্র্যাকটিস করে, তারা কিন্তু বুঝে যাবে কোন মানুষের মধ্যে কেমন অরা, কেমন এনার্জি, তারা বুঝবেই বুঝবে। মানুষের কথা বললেই তারা বুঝতে পারবে যে কোথা থেকে ব্যাড ভাইব্রেশন আসছে, কোথা থেকে গুড ভাইব্রেশন আসছে। তারা কিন্তু কথা রুডনেস, কথা মিষ্টত্ব এসব কিচ্ছু দেখবে না, তারা আগে দেখে নেবে যে মানুষের ভেতরটা কেমন। কিন্তু এটা তো সবার পক্ষে সম্ভব নয়। তবু বলবো যে মানুষের সঙ্গে থেকে তোমাদের বিরক্তি লাগে সেই মানুষগুলোকে অ্যাভয়েড করো।
যে মানুষটার সঙ্গে থেকে তুমি মানসিক শান্তি পাও তার সঙ্গে একটু সময় কাটাও, জানবে তার সঙ্গে তোমার অরাটা ম্যাচ করে। কিন্তু এমন কিছু মানুষ আছে আমাদের জীবনে যাদেরকে হয়তো বাধ্য দেওয়া যায় না, বাধ্য হয়ে নিয়ে চলতে হয়, কিন্তু তাদের অরার সঙ্গে আমাদের অরা একদমই ম্যাচ করে না। তো এখানে বলবো, তোমরা অনেকে পরিস্থিতির শিকার, কিন্তু তোমাদের মধ্যে অনেক গুণ আছে, তার জন্য কন্টিনিউ তোমরা লড়েও যাচ্ছ। যারা টিএফ জার্নিতে আছো তারা তো করছোই, আর যারা যে কোনো ভালো কানেকশনে আছো তারাও কিন্তু তাদের মতন করে সবটুকু দিয়ে চেষ্টা করছো। তুমি যার কথা মন থেকে ভাবছো, আমার যে প্রশ্ন ছিল সেও কিন্তু তোমার কথাই ভাবছে। ভাবতে ভাবতে তার মনে এগুলো আসছে, কারণ স্বাভাবিক, তোমরা যদি সেপারেশনে থাকো তো সে তো এটা ভাবতে পারবে না তোমার সঙ্গে ঘুরতে যাবে। সে তো আগে এটাই ভাবে যে সমস্যার সমাধান হবে কি করে। তোমার পার্টনারও ঠিক সেটাই করছে, সারাদিন সেটাই ভাবছে, যে তোমাদের সমস্যার সমাধান হবে কি করে। চলো দেখিনি হাই প্রিস্টেস কেন এসছে। কেউ তো আছো খুব স্পিরিচুয়াল, কেউ তো আছো অনেক কিছু বুঝতে পারো। এটাতে তোমার পার্টনার আবার কিছুটা তোমার উপর ডিপেন্ড করে, যে তুমি ঠিক বুঝে নেবে যে কে ঠিক কে ভুল। এটা অ্যাকচুয়ালি আমরা তাদের উপরেই করি যাদেরকে আমরা খুব বিশ্বাস করি। তো ঠিক আছে, এই মানুষটা আমার খুব ভালোবাসে, বা এই মানুষটা আমাকে এতটাই জানে যে আমার নামে যদি তার কাছে কেউ বলে, বা যদি কিছু না কিছু করে সমস্যা কেউ করতে যায়, তো ওখানে কিছু বলে হবে না, কেননা সেখানে আমাদের বিশ্বাস কাজ করে, যে এই মানুষটা আমাকে এতটাই বিশ্বাস করে যে কে কি বললো কে কি করলো তাতে আমাদের দুজনের মধ্যে কিন্তু এফেক্ট হবে না। সেই জায়গাটাতে নিজেদেরকে নিয়ে এসো। হাজার মানুষ হাজার কথা বলবে, বলুক, কি সম্পর্ক তোমাদের, তোমরা বুঝে নেবে কি করবে। ফরগিভনেস, এখানে দেখো, এখানে তোমাদের দরকার হচ্ছে একে অপরকে ক্ষমা করে দেওয়া। যা হয়ে গেছে হয়ে গেছে, যেটা হয়ে তোমাদের আহ সমস্যার সমাধান হচ্ছে না, যেটা হওয়ার পর তোমরা দুজনেই কষ্টে আছো, দুজনে একটা পেনফুল সিচুয়েশন ফেস করছো, দুজনেই একটা সোল পেন পাচ্ছ, তাহলে সেই জিনিসটাকে টেনে নিয়ে গিয়ে লাভ কি। মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়, হয়তো তোমার তরফ থেকে হয়েছে কিছু, তার তরফ থেকে হয়েছে কিছু। তাই জন্য তোমার পার্টনার মন থেকে ভাবছে ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, আমরা একে অপরকে ক্ষমা করে দিয়ে বরঞ্চ সম্পর্কটাকে ভালো করতে পারি। যে সম্পর্ক ভেঙে গেলে আঁচ আঁচ কাটে না মনে, যে সম্পর্ক ভেঙে গেলে একবার মনেও আসে না যে ইস কেন ভেঙে গেল, যে সম্পর্ক ভেঙে যাওয়ার পর মনেই পড়ে না যে সেখানে আমাদের কোনো সম্পর্ক ছিল, সেই সম্পর্ক তো কোনো শেকড় নেই। ওটা একটা ওই সাময়িক ভালো লাগা হোক, বা একটা টাইম পাসে এনার্জি থেকে হয়ে থাকে, যে ঠিক আছে কথা বলছি বেশ ভালো লাগছে, 2-4 মিনিট আমার কেটে গেল, ব্যাস এনাফ। তারপরে তার কথা মনে থাকে না, বা সে চলে গেলে আমাদের জীবনে কিছু হাহাকারও হয় না, কোনো কষ্ট হয় না, কারণ সে জায়গাটাই করতে পারেনি। কিন্তু এখানে তোমরা ভীষণভাবে কানেক্টেড বলে তোমাদের এই সেপারেশনটা তোমাদেরকে যন্ত্রণা দিচ্ছে, তাই জন্য তোমরা কি করছো, উপায়টা কি। আমার শরীরে যন্ত্রণা হলে আমি আগে খুঁজবো যে কোথায় কিভাবে আগে এই যন্ত্রণাটাকে বন্ধ করা যায়, বা রক্তপাত হলে রক্তপাতটাকে বন্ধ করা যায়। তো ঠিক সেরকম ভাবে তোমরাও খুঁজছো যে কিভাবে এই ব্লক গুলোকে ক্লিয়ার করা যায়, কিভাবে আমাদের মধ্যে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে সরানো যায়। তো এখানে দেখো ফরগিভনেস, তোমরা দুজনেই চাইছো হয়তো মন থেকে যা হয়েছে একে অপরকে বরঞ্চ ক্ষমা করে নিই, সবকিছু ঠিক করে নিই, যেটাতে আমরা শান্তি পাবো, কারণ এটাতে আমরা কি পাচ্ছি, দুজনেই কষ্ট পাচ্ছি। মুন কার্ড, এখানে কেউ কারো এনার্জি ভীষণ ভালো, মাদারলি ফিগার আছো, মাদারলি নেচারের আর কি। এখানে দেখো অতি অবশ্যই তোমাদের একে অপরকে হারানোর একটা ভয় কাজ করছে। কারোর তো আছে একটা খুব ঠান্ডা এনার্জি, যে মানুষকে ভালো দিকে মোটিভেট করতে পারে, খুব যত্ন করে, খুব কেয়ার করে, খুব ইমোশন ভীষণ বেশি, ইমোশনাল মানুষ একজন, যার সঙ্গে তুমি ডিল করছো। তার কথায় কথায় হয়তো চোখে জল চলে আসে, যারা খুব ইমোশনাল হয় না তাদের কথা বলতে গেলে অনেক সময় দেখবে কথায় কথায় চোখের জল চলে আসে। অনেকেই তার জন্য যে অনেকে হয়তো তাদের বলে যে এটা দেখানোর জন্য বা কিছু, কিন্তু অ্যাকচুয়াল তা নয়। যারা খুব ইমোশনাল তাদের কিন্তু এটা হয়, তাদের কোনো কথা বলতে গেলে বা দুঃখের কিছু মনে পড়লে হঠাৎ হঠাৎ মুড সুইং করা, যাদের চন্দ্র ডিস্টার্ব থাকে তাদের একটু হয় মুড সুইং করা, এগুলো মাঝে মাঝে হয়ে থাকে, এগুলো মাঝে মাঝে হয়ে যায়। যারা খুব ইমোশনাল মানুষ তাদের সঙ্গে একটু বোঝাটা মুশকিল হয়, তাদের একটু মুড সুইং করে যায়, হট করে মুড অফ হয়ে যায়। ছোট ছোট জিনিসে তারা খুব আঘাত পায়, আবার ছোট ছোট জিনিসে তারা খুব খুশিও হয়। তো সেখান থেকে হয়তো কিছু পুরোনো দিনে হয়তো একটু আধটু কোনো কথা বললেই তাদের চোখে জল চলে আসে, বা কোনো একটা আঘাত পেলে তাদের চোখে জল চলে আসে। এগুলো তাদের নেচার। তোমাদের কোনো যেকোনো তোমার নয়তো তার যেকোনো পার্টনার এরকম একটা নেচার আছে, যে অল্পতেই নিজেকে খুব কষ্ট পায়, বা কারোকে কষ্ট দিতেও চায় না, বা সে যদি কোনো সময় কোনো কাউকে কষ্ট দিয়ে ফেলে তো নিজে বেশি কষ্ট পায়, যে আমি এটা করলাম কেন, করা উচিত হয়নি। খুব কেয়ার নেয়া, এক্সট্রা কেয়ার নেয়া, তার জন্য যে সে খুব
খুব ভালো নাম পাচ্ছে বা নামের জন্য করছে এরকম কিন্তু ব্যাপার না, এটা হচ্ছে নেচার। কিন্তু হয়তো অনেকে তাকে ভুলও বুঝতে পারে যে নিশ্চয়ই কিছু চাই তার জন্য করছে, বা কিছু হয়তো পরিকল্পনা আছে তার জন্য করছে। কিন্তু ইমোশনাল মানুষগুলো কিন্তু এরকম হয় না। অ্যাকচুয়ালি যারা খুব মন থেকে মিশে যায়, মন থেকে যেটা করে করে, যেটা বলবে মন থেকে। যদি তোমার খারাপ লাগে সেটাও মন থেকে বলে দেবে যে এটা ঠিক নয়, এটা করিস না বা এটা করো না। আবার যদি মনে হয় যে এটা খুব ভালো, তো সেটাও কিন্তু মন থেকে সে খুব ভালো অ্যাপ্রিসিয়েট করতে পারে, প্রশংসাও খুব ভালো করতে পারে। এগুলো কিন্তু কোনো কিছুই লোক দেখানো হবে না, যেটা হবে একদম মন থেকে। তাদের কিন্তু ওই বিজনেস মাইন্ডেড হয় না, ওই পরিকল্পনা করে বিশাল একটা কিছু ভেবে নিয়ে ব্রেন খাটিয়ে করে না, হয়ে যায় খুব সুন্দরভাবে হয়ে যায়। এখানে তোমার পার্টনার তোমাকে এরকম একজন মানুষ দেখে যে খুব কেয়ার করতে পারে, আর তোমার এই নেচারটা তোমার পার্টনারের ভীষণ ভাল লাগে। কোথাও একটা মাদারলি ভাইবস, আমরা কিন্তু কেয়ার করাটা ভীষণ পছন্দ করি। আর এটা জেন্ডার বেসে দেখি, তো যারা যাদের পার্টনার মেল পার্টনার, দেখবে যারা ফিমেল যখন বেরোয় তো সবসময় তাদের একটা ভাবে সে যার সঙ্গে বেরিয়েছি যে একটা প্রোটেক্টিভ, আমরা মানুষকে বলি একটা প্রোটেকশন, অ্যাকচুয়ালি সরি, এটা এমন মানুষকে আমরা ভাবি যে এখান থেকে আমি সেফ ফিল করব, যেখান থেকে প্রোটেকশন পাবো। আবার যারা মেল আছো তারা দেখবে যে ফিমেল পার্টনার হলে একটু কেয়ার করাটা পছন্দ করে, এগুলো খুব স্বাভাবিক, যদিও বা এটা মেল ফিমেল বলে না, কিন্তু এগুলো হয়। তোমার পার্টনার তোমাকে এই হিসেবে পছন্দ করে। আর যদি আমি এনার্জি দিয়ে বলি, তো প্রত্যেক মানুষের মধ্যেই মাস্কুলাইন ফেমিনাইন আছে। সান এনার্জিও পাবে, মুন এনার্জিও পাবে, কারোর মধ্যে কোনোটা বেশি, কারোর মধ্যে কোনোটা কম। তো চলো, এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা একে অপরকে হারাতে ভয় পাও, কোনোভাবেই চাও না যে তোমাদের জীবন থেকে সে চলে যাক বা হারিয়ে যাক। আর সব থেকে বড় কথা হচ্ছে মাঝে মাঝে কনফিউশনেও ভোগো, মুড ফ্লাকচুয়েট করে, মুড অফ হয়ে যায়, মুড অন অফ হয় আর কি, অন অফ সিচুয়েশন চলে আসতে পারে কারুর কারুর, এগুলো হয়ে যায়, অনেক কিছু গ্রহের ওপর নির্ভর করে। চলো দেখে নি যে মুন এনার্জি, দ্য মুন কেন এসছে। তবে হ্যাঁ, তুমি যার কথা ভাবছো সেও তোমার কথা ভাবে, এবং সেও মন দিয়েই ভাবে। এরকম নয় যে যা হোক কিছু একটা ভাবছে। তুমি যতটা মন দিয়ে ভাবছো সেও ঠিক ততটাই মন দিয়ে ভাবছে। ততটা মন দিয়ে ভাবছে বলেই আজকে নিজের দোষ মনে করছে, ততটা মন দিয়ে ভাবছে বলেই দোষগুলোকে শুধরানোর কথা ভাবছে, অতটা মন দিয়ে ভাবছে বলেই সে তোমাকে মিস করছে, এবং সে চেষ্টা করছে কিভাবে সব ঠিক করা যায়। এত কিছু এমনি কেউ করে না, কারোর কাছে সময় নেই এখন। সময় যে দিচ্ছে তোমাকে, জানবে তার জীবন থেকে অনেক কিছু দিয়ে দিচ্ছে তোমাকে। তো সেটার কদর সবসময় আমাদের করা উচিত, যে আমাকে সময় দিল, তার হাতে অঢেল সময় আছে, যে আমার কেয়ার করলো এর কিছু নিশ্চয়ই স্বার্থ আছে, যে আমার সঙ্গে খুব ভালো কথা বললো তার মানে এমন এক কথা বলে কিছু আদায় করতে চাইছে, যে আমাকে প্রচুর ইমোশন দেখালো, এই ইমোশনাল ফুল এরম সবার সাথেই করে, এরকম হালকা ভাবে ভেবে নেওয়ার কিছু নেই। যে মানুষটা তোমার সঙ্গে এরম ভাবে মিশছে সেই মানুষটা অন্য কারোর সঙ্গে এরম ভাবে নাও মিশতে পারে, সবটাই নির্ভর করে আমরা কার সাথে কতটা মিশতে পারি তার উপর। ইমোশনাল মানুষরা হতে পারে একটু বোকা, কিন্তু তারা যদি একবার বুঝে যায় যে এখানে আমার প্রয়োজন নেই, বা উল্টো দিকে মানুষটা খুব বিরক্ত হচ্ছে, তারা কিন্তু যেমন অল্পতে কষ্ট পায়, তেমন কখনোই চায় না যে উল্টো দিকে মানুষটা তাদের জন্য কষ্ট পাক। চলো দেখে নিই। একটা প্র্যাকটিক্যাল মানুষ অনেক কিছু বলতে পারে, যেটা হতে পারে সেটা হতে পারে। এক একজন মানুষের এক একটা নেচার, কেউ প্র্যাকটিক্যাল কেউ ইমোশনাল, খারাপ ভালো কথা আছে না, কিন্তু সে হয়তো অনেক কিছু তোমাকে বোঝাবে, কনভিন্স করার চেষ্টা করবে। যে প্র্যাকটিক্যাল সেটা তার নেচার। আর যে ইমোশনাল হবে সে যদি বুঝতে পারে যে কোথাও তার অস্তিত্ব মানে অপ্রয়োজনীয়তা, বা হয়তো তার প্রতি কেউ বিরক্ত হচ্ছে, বা তার কেয়ার করাটা কেউ পছন্দ করছে না বা কিছু, সে কিন্তু উল্টোটাই ভাবে, সে ভাবে যে আমার জন্য কেউ বিরক্ত হোক, বা আমার জন্য কেউ অস্বস্তি ফিল করুক, বা আমার জন্য কেউ বা কারোর সম্পর্ক নষ্ট হোক, সেটা আমি কখনোই চাইবো না। যাদের নিজের যতই কষ্ট হোক না কেন, সে কিন্তু কখনো আহ এটা ভাবতে পারবে না যে ঠিক আছে এবার চলো, হ্যাঁ এরা। সব থেকে কষ্ট কিন্তু তারাই পায়, যারা ইমোশনাল হয় তারা কিন্তু বেশি কষ্ট পায়। কারণ ইমোশনাল মানুষরা চট করে কিছু ভুলতে পারে না। চলো দেখে নি দ্য মুন এনার্জি কেন এসছে।
এখানে দেখো তোমার পার্টনার তোমাকে এটাও বলতে চায় যে সে সে তোমার যেভাবে দেখে সে কিন্তু এভাবে কোনো সময় কারুকে দেয়নি, বা তার নিজের জীবনের সময় থেকে এতটাও কারুকে দেয়নি, এতটাও কারুকে খোঁজেনি, এতটাও কারুকে কিন্তু প্যাম্পার করেনি। কেননা দেখো এখানে কিন্তু তোমার পার্টনার তোমার সঙ্গে যেহেতু মন থেকে জড়িয়ে আছে, তোমার প্রতি যে ইমোশনটা সে দেখাচ্ছে তার মানে এরম নয় যে সে আরো 10 জনকে ইমোশনটা দেখাচ্ছে। তোমার সঙ্গে যে ব্যবহারটা করছে তার মানে এই নয় যে আরো 10 জনের সঙ্গে সে সেই ব্যবহারটাই করছে। যে একই ব্যবহার সবার সঙ্গে করবে তাহলে জানবে তুমি অপশানে আছো, এবং সে সবাইকে অপশন খুলে রেখেছে, সবার সঙ্গে ভালো ব্যবহার করছে, যে যেটা আমার বেশি ভালো লাগবে আমি সেখানে যাব। এখানে তোমার পার্টনার কিন্তু এরকম নয়, তার একটা আলাদা ব্যক্তিত্ব আছে, কিন্তু তোমার কাছে সে একজন অন্য ব্যক্তিত্বের মানুষ। সে তোমার কাছে তার মানে ইমোশনটা দেখায়, তার মানে এরম নয় যে তার ইমোশন নেই, করতো সব জায়গাতে যেখানে যেটা ইমোশনটা দেখানো নিশ্চয়ই দেখায়, কিন্তু তোমার কাছে যে ইমোশনটা দেখায় সেটা তুমি স্পেশাল বলেই দেখায়। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার কথা ভাবে, তোমাকে হারাতে ভয় পায়, এবং সে চায়ও না যে তুমি তার জীবন থেকে চলে যাও। এক কথা যদি বলি, তুমি যার কথা ভাবছো সেও কি তোমার কথা ভাবছে? একদম ভাবছে, খুব মন থেকে ভাবছে, গভীর ভাবে ভাবছে। আর ভাবছে বলেই সে চাইছে নেগেটিভিটি চলে যাক, আমার যদি দোষ হয় আমি শুধরে নেবো, দুজনে আমরা একে অপরকে সাপোর্ট করে ঠিকঠাক চলবো, কেননা সে তোমাকে তার জীবন থেকে কোনোভাবে হারাতে চায় না। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার কথা ভাবছে। চলো দেখিনি ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। কি সুন্দর কার্ড এসেছে দেখো, তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো। তুমি যা চিন্তা করছো সেও একই চিন্তা করছে, তুমি ঠিক ঠিক যেরকম ভাবছো সেও সেরকম ভাবছে, কারণ তুমি তাকে ছাড়া যেমন ইনকমপ্লিট ফিল করছো সেও তোমার ছাড়া ইনকমপ্লিট ফিল করছে। কোথাও গিয়ে তোমরা কেউ কমপ্লিট ফিল করতে পারছো না, বা কোথাও গিয়ে নিজেদের শান্তিও পাচ্ছ না, কারণ এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, মন থেকে কানেক্টেড, এবং তার জন্যই তোমাদের এতটা ইমোশন কাজ করছে, হারাতে ভয় পাচ্ছ, সবই কিন্তু তাই। তো অতি অবশ্যই তোমরা যারা আছো খুব ভালো কানেকশনে আছো, একটা ডিপ কানেকশনে আছো, তুমি যতটা মন দিয়ে তার কথা ভাবছো ঠিক সেও ততটা ভাবছে। তুমি যেমন যা ভাবছো সেও ঠিক সেরকমই ভাবছে, কেননা সেও কিন্তু তোমার কখনো তার জীবন থেকে হারাতে চায় না। তুমি তার কাছে খুব দামি, আর দামি তো হবেই, তাই না? যদি কেউ কারোকে নিজের কাউন্টার পার্ট ভাবে তো অতি অবশ্যই সে দামি। চলো একটুখানি চা নিয়ে নিই। এখানে বড় হার্ট এসছে, তো অতি অবশ্যই তোমাদের পার্টনারের মনে তোমাদের প্রচুর একটা ভালো জায়গা আছে, সে কখনোই তোমাকে হারাতে চায় না। তোমাদের সম্পর্কটা ধীরে গতিতে এগোচ্ছে, কিন্তু দেখো স্টেবিলিটি আছে, এটা একটা লং টার্ম কানেকশন। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা ভালোর দিকে এগোচ্ছে। এখানে কেউ আছো চা বা কফি খেতে খুব ভালোবাসো, বা তোমরা হয়তো যেতে চাও কোনো একটা ডেটে, এরকমও হতে পারে তোমরা একটা ডেটে যেতে চাও। এখানে তোমাদের মধ্যে যে সমস্যাগুলো আসছে না অত ভারীও নয়, তো একটুখানি নিজেদেরকে সময় দাও, দেখো সমস্যাটা কেটে যাবে। এখানে দেখো যেমন মুন কার্ড এসছে, এখানে দেখো মুন এসছে, তোমার না প্রচুর ইমোশন আছে তোমাদের প্রতি, তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন, প্রচুর অনেক ভালোবাসা আছে, অনেক ইমোশন আছে, এবং এটাই তোমাদের সম্পর্ককে বেঁধে রেখেছে। তোমরা এখানে একজনের একটা উইশ, তুমি তার উইশ, সে তোমার উইশ, মন থেকে চাও, এখানে কেউ ম্যানিফেস্টেশন করো মন থেকে যে সে তোমার জীবনে ফিরে আসুক। এখানে কোথাও তোমরা যতক্ষণ না তোমাদের পার্টনারের সঙ্গে তোমরা কানেক্ট করতে পারছো, কোথাও একটা কমপ্লিট নয়, কোথাও একটা মনে হয় ভীষণভাবে ইনকমপ্লিট, যে আমি কোথায় পুরো সম্পূর্ণ তো নয়, যত যেই থাকুক না কেন তোমার পার্টনার চায় তোমার সঙ্গে রিভার্স, আবারও শুরু নতুন করে। তোমার খুব সুন্দর দেখে, তোমার ড্রেসিং সেন্স ভালো দেখে, তোমার সাজগোজ তার খুব পছন্দ, তোমার কথাবার্তা তার খুব পছন্দ। এখানে আছে কারোর সহস্র চক্র মানে ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ, এগুলো সেটাই বলছি যে ক্রাউন চক্র খুব অ্যাক্টিভ, এবং তার থার্ড আইটাও অ্যাক্টিভ হতে পারে, মোটামুটি তারা খুব ভালো এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারে। একটা এসছে এখানে সি, সি দিয়ে আমার ক্যাট এনার্জি মনে এলো, তো কেউ আছো খুব ইনটিউটিভ,
আর একটা হচ্ছে এক্স কন্টিনিউ, যদি দেখো লক্ষ্য করে তো দেখবে বেশ কিছুদিন ধরে এক্স এর একটা এনার্জি পাচ্ছি। তো আমার মনে হয় যারা তোমরা দেখছো, এই যে বলছি না একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, বারবার ডেভিল কার্ড থেকে বলছিলাম যে কোথাও থেকে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, তোমাদের মনে হয় কোনো এখানে কারোর এক্স এর হয়তো কিছু প্রভাব আছে, কারণ এক্স টা বারবার আসছে। তো কারোর জীবনে তো এক্স ভীষণ ভাবে এখন এক্স এর এনার্জিটা ভীষণ হাই, ঠিক আছে, তার এনার্জিটা খুব হাই হয়ে গেছে একটাই কারণে, তোমাদের এনার্জিটা খুব লো হয়ে গেছে। তোমাদের সম্পর্কটা যেহেতু একটা গ্যাপ এসছে, তোমাদের এনার্জিটা লো হয়েছে বলে তোমাদের এক্স এত বেড়ে গিয়ে এত এনার্জিটা হাই হয়ে গেছে। তাকে লো করতে গেলে নিজেদের হাই ভাইব্রেশনে যেতে হবে, হিসেব হচ্ছে এটাই। যত নিজেদের মধ্যে ঝগড়া করবে, যত দূরত্ব বাড়বে, তত জানবে এক্স আরো জোরালো হবে। হ্যাঁ, যদি এক্স কে ফিরে পেতে চাও তাহলে একদম ঠিক আছে, কোনো অসুবিধে নেই, বরঞ্চ তোমাদের জন্য বেশি ভালো হবে। কিন্তু যারা ভাবছো যে না এক্স এখানে থার্ড পার্টি কাজ করছে, আমি তাদেরকে বলছি তারা নিজেদের এবং নিজেদের পার্টনারকে প্রোটেক্ট করো এবং অতি অবশ্যই হাই ভাইব্রেশনে থাকো, তবে নেগেটিভিটি কমবে। তো আজকে এই পর্যন্তই। তোমার পার্টনার তোমার কথা চিন্তা করছে, পজিটিভই আছে, যেটুকু যার বাইরে থেকে নেগেটিভিটি আসছে প্লিজ কাটিয়ে নাও, পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।